আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আরজি করের নির্যাতিতার পরিবার। শনিবার সকালে নির্যাতিতার পরিবার নিউ টাউনে গিয়ে ভাগবতের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের প্রায় 1 ঘন্টা কথা হয়। নির্যাতিতার পরিবারের দাবি, মোহন ভাগবত সব কথা শুনেছেন, সব কাগজপত্র দেখেছেন। তিনি বলেছেন তিনি জানতেন, কিন্তু এত বিস্তারিত জানতেন না। যেখানে যেখানে কথা বলার, অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের সঙ্গে তিনি নিজে কথা বলবেন। 9 ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন, আবার ঠিক 9 অগস্ট তার মেয়ের মৃতদেহ অন্ত্যেষ্টিক্রিয়া করেন তিনি। তারা চান সারা দেশ, পৃথিবী সবাই তার মেয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ঘরে মোমবাতি জ্বালান। পাশাপাশি তার মেয়ে গাছ খুব ভালোবাসতেন, সেই গাছ সম্ভব হলে প্রত্যেকে লাগান। সকাল থেকেই তারা রাস্তায় থাকবেন বলেও জানিয়েছেন। এলাকায় যেসব জায়গায় অভয়া ক্লিনিক হচ্ছে, প্রথমে সেখানে যাবেন তারা। অভয়ের বাবা মা তারা যাবেন সেইখানে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, গত 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নির্যাতনের শিকার হন সেই তরুণী চিকিৎসক, এবং সেই ঘটনার পর প্রায় 6 মাস কেটে গেছে, কিন্তু এখনো বিচার পাননি সেই অভয়া বা তিলোত্তমার বাবা মা। তো স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন দরজায় দরজা ঘুরছেন মেয়ের ন্যায় বিচারের আশায়। কিন্তু সেই রকমই একটি সেই যে দরজা দরজা ঘুরছেন ন্যায় বিচারের আশায়, তারই একটা অঙ্গ হিসেবে আমরা দেখলাম যে গতকালকে তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন, এবং তারা দুজনই, অভয়ের বাবা মা দুজনই তারা নিউ টাউনে যান, এবং সেখানে প্রায় 1 ঘন্টা ধরে তাদের কথাবার্তা হয়, এবং বিভিন্ন বিষয় নিয়ে উঠে আসে। মূলত মেয়ের যে এই যে নিহত হওয়ার যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার কিভাবে পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে মূলত কথা হয়। এবং তারপরে তারা যখন ফিরে আসেন, অভয়ের বাবা মা তারা যখন নাটাগড়ের বাড়িতে ফিরে আসেন, এবং তারপরে বিকেলের দিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, এবং সেখানে যেটি তারা বলছেন যে অভয়ার যে এই যে ঘটনা, অভয়ের সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি মোহন ভাগবত জানতেন, কিন্তু বিস্তারিত জানতেন না যতক্ষণ না তাদের কাছ থেকে শুনেছেন। এবং শিয়ালদা আদালতের যে রায়ের কপি, সেই রায়ের কপি পাশাপাশি চার্জশিট, সেই চার্জশিট সেটাকে মোহন ভাগবতের হাতে তুলে দেওয়া হয়, এবং মোহন ভাগবত সেটি খুঁটিয়ে দেখেন, বিষয়গুলি জানতে চান যে কিভাবে হয়েছিল, এখনো পর্যন্ত তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে, এবং সব শুনে তিনি আশ্বাস দিয়েছেন যে তারা যাতে ন্যায় বিচার পান। এখন বিষয়টি হচ্ছে যে কিভাবে ন্যায় বিচার পাবেন, বা তিনি বা কিভাবে সাহায্য করবেন। অভয়ের বাবা মায়ের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই ন্যায় বিচার পাওয়ার জন্য সিবিআইকে যদি চাপ দেওয়া হয় সেটা তিনি দিতে পারেন, এবং পাশাপাশি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাকে দরবার করা, তাদের কাছে বিষয়টি জানানো, আপিল করা, এটি তারা করবেন। এবং তুমি জানো যে ইতিমধ্যেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ইমেল মারফত তিনি চিঠি দিয়েছেন যাতে মেয়ের ন্যায় বিচার মেলে, কিন্তু এখনো পর্যন্ত কোনো তরফেই কিন্তু সদুত্তর আসেনি বা জবাব আসেনি। তো স্বাভাবিকভাবেই তিনি কিছুটা হতাশাগ্রস্ত হয়েছেন। কিন্তু মোহন ভাগবতের সাথে দেখা করার পর তিনি যেটি আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস পেয়ে কিন্তু অভয়ার বাবা মা যথেষ্ট কিছুটা পেয়েছেন, ভরসা পেয়েছেন যে এবার হয়তো বিচার পেলেও পেতে পারে। এবং পাশাপাশি একটি বিষয় নিয়ে একটা জল্পনা চলছে, কারণ তুমি জানো যে প্রথমে তৃণমূল নেতা নেত্রীরা বা তৃণমূলের যেই স্থানীয় যে বিধায়ক, তারা কিছুটা প্রভাব বিস্তার করেছিলেন। এরপর থেকে এই বিষয়টি কিছুটা সিপিএমের দিকে ঢলে পড়ে। বর্তমানে এই অভয়ার বাবা মা তারা বিজেপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন, এবং তারই একটা দেখলাম গতকাল আরএসএস প্রধানের সাথে দেখা করেছেন। এই নিয়ে একটি মহলে একটি গুঞ্জন ছড়িয়েছে, তবে কি তারা বিজেপি ঘেঁষা হয়ে গেলেন, বিজেপি নেতাদের সঙ্গে বেশি সখ্যতা বাড়াচ্ছেন? এটি নিয়েও অভয়ের বাবা মা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে বিরোধীরা কি বলছে, শাসক দল কি বলছে, কোন নেতা, কোন রাজনৈতিক নেতা কি বলছে, তাদের এটি মাথা ব্যথার বিষয় নয়। তাদের মূল বিষয় হচ্ছে মেয়ের বিচার করা, এবং যারা বলছেন সেটি যদি শাসক দলের বিধায়ক বা শাসক দলের নেতা নেত্রী হন, তারাও আসতে পারেন তাদের বাড়িতে, তাদের সাথেও তিনি কথা বলতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সবচেয়ে মূল বিষয়টি, তাদের যেটি আলোচনার বিষয়, সেটি হচ্ছে যে তার মেয়ের ন্যায় বিচার, এবং এই ন্যায় বিচার পাওয়ার জন্য তারা যেখানে খুশি, যেখানে যাওয়ার প্রয়োজন পড়বে সেখানেই তারা যেতে পারেন, সেটা শাসক দলের নেতা নেত্রী হোক কিংবা বিজেপি নেতা নেত্রী হোক বা যে কোনো রাজনৈতিক দলের বেলা। সুতরাং এই নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ক তারা গায়ে মাখতে চাইছেন না। এখন তাদের লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার পাওয়া। এবং তুমি জানো যে আজকে 9 ফেব্রুয়ারি তার মেয়ে জন্মগ্রহণ করেছিলেন। ওইদিকে এই 9 তারিখ, অর্থাৎ আগস্টের 9 তারিখ
তারিখ তার মেয়ের সাথে এরকম একটি লক্ষারজনক ঘটেছে না। সুতরাং আজকে একদিকে জন্মদিন এবং ন্যায় বিচার না পাওয়ার যে 6 মাস, সব মিলিয়ে আজকে তারা বিভিন্ন কর্মসূচি গোটা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে। বিশেষ করে অভয়ার বাড়ির সামনে থেকে আজকে সকালবেলা একটি র্যালি নাগরিক সমাজে, পানিহাটি নাগরিক সমাজের তরফ থেকে একটি র্যালি বেরোয়। সেখানেও একটি দাবি ছিল যে ন্যায় বিচার যাতে মেলে, এবং পাশাপাশি তার বাড়ির পাশে মহেন্দ্রনগর, যেখানে তার অভয়ার ছোটবেলা কেটেছে, সেই অভয়া যেই ছোটবেলা কেটেছে সেই মহেন্দ্রনগরে একটি অভয়া ক্লিনিক হয়েছে, সেখানে তার বাবা মা উপস্থিত ছিলেন। এর পরবর্তীতে কলকাতায়ও বেশ কিছু কর্মসূচি রয়েছে, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানেও কর্মসূচি রয়েছে, এবং প্রত্যেকটি কর্মসূচিতেই কিন্তু অভয়ের বাবা মা উপস্থিত থাকবেন বলে আগাম ঘোষণা দিয়েছেন। এবং অভয়ের বাবা মা এটিও জানিয়েছেন যে 9ই ফেব্রুয়ারি তার মেয়ের জন্মদিন, তার মেয়ে ফুল ভালোবাসতেন, গাছ ভালোবাসতেন। তাই সকলকে তারা আবেদন জানাচ্ছেন রাজ্যের মানুষের কাছে যে আজকের দিনে অন্তত একটি করে গাছ লাগান, এবং তাদের বাড়ির সামনে গিয়ে অন্তত একটু আলো জানান। সেটা মোমবাতি হতে পারে, সেটা প্রদীপ হতে পারে। এইভাবে তার মেয়েকে যেন স্মরণ করা হয়, এবং গোটা রাজ্যবাসী, গোটা বিশ্ববাসী যেভাবে তার মেয়ের পাশে রয়েছে, ন্যায় বিচারের দাবিতে তারা যেরকম পথে রেখেছে, এটিকেও তারা কুর্নিশ জানিয়েছেন। তারা বলেছেন যে এক মেয়ে হারিয়েছেন, কিন্তু গোটা বিশ্বজুড়ে তিনি লাখো লাখো বা কোটি কোটি মেয়ে বা সন্তান তারা পেয়েছেন। অভয়ার বাবা মা কি বলেছেন এই বিষয়ে শুনবো। উনি বললেন, উনি সমস্ত দেখলেন, এবং মোহন ভাগবত চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন। বললেন আমি তো বিষয়টা উপর থেকে জানতাম, ভেতরে তো এতদিন দেখিনি, চেষ্টা করছি আমি যাতে আপনারা ন্যায় বিচার পান, সেই চেষ্টাই করব। কিভাবে চেষ্টা করবেন উনি বলুন। এবং বললেন সে যার কাছে যেখানে যেখানে যেতে হয় সিবিআইয়ের উপর চাপ বাড়ানো, এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন, সমস্ত আমাদের বলেছেন আর কি। আপনারা তো নিজেরাও তো চিঠি করেছেন প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, প্রধানমন্ত্রী চিঠি করেছি, রাষ্ট্রপতিকেও চিঠি করেছি, সবাইকে চিঠি করেছি, মানে মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি। তখন মানে কোনো রিপ্লাই পাননি? না, কোনো উত্তর পাইনি। তারপরে মনমোহন সঙ্গে দেখা করবো, কোনো আদৌ কোনো কাজ হবে মনে করছেন? হতেও পারে, এই যে আমরা তো এখন বিচারে আসায় যেখানে পাবো সুযোগ এতটুকু সেখানেই আমরা যাব। আপনারা কি প্রথম যোগাযোগ করেছিলেন না ওনাদের তরফ থেকে যোগাযোগটা আমরাই যোগাযোগ করেছি। কথা হয়েছে, উনি বলেছেন যতটা মোহন ভাগবত জি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব। আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাব, বিচারের জন্যই আমরা যেখানে যেতে হয় যাব, তাই বলার। কি বললো সেটা আমাদের কোনো ইয়ে নেই, আমাদের যেখানে যে সুযোগ পাবো, যেটুকু বিরোধী দলে আসুক না, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ওদের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। মেয়ের বিচার চাই। হ্যাঁ, হ্যাঁ, বেশ কিছুদিন ধরে তৃণমূলের নেতা মন্ত্রীরা অনেক রকম কটাক্ষ করছে, এবার আজকে আরএসএস এর মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন, এরপর তো ওরা আরো নানা রকম ভাবে বলুক না, ওরাও যদি আসে, বললাম তো, ওরাও যদি আসে ওদের সঙ্গে পরামর্শ দেয়, আমরা ওদের পরামর্শ নেব। ওরা মানে তৃণমূল কেন্দ্রের কাছে আপনার মূল আবেদন কি? আমরা ন্যায় বিচার। সিবিআই তদন্ত সম্পর্কে আপনার কি চাহিদা ভবিষ্যতে? সিবিআই যেমন যেটা চাইছে 54টা কোশ্চেন আমরা হাইকোর্টের কাছে রেখেছি, সিবিআই কাছে যদি উত্তর থাকে দিই, কোর্ট সেটা উত্তর দেবে। যদি দেরি হয় অপেক্ষা করতে হবে। এখন দেখতে থাকুন আজ তাক বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।